নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গের 10টি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট আইএসএফ কংগ্রেস জোটের প্রার্থীর তালিকা। বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, সেই উপনির্বাচনের বামফ্রন্ট দলের প্রার্থীর তালিকা। তো কারা কারা থাকছে চমক, চলুন জেনে নিই। আমরা শুরু করব কুচবিহার লোকসভা কেন্দ্র। কুচবিহার লোকসভা কেন্দ্রে জগদীশ চন্দ্র বসুনিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বিধায়ক পদ খারিজ হওয়ায় এই আসনটি কিন্তু ফাঁকা রয়েছে। তো এই আসনে রডহলক প্রার্থী দিতে পারে আব্দুর রৌফকে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে তালডাংরা বিধানসভা কেন্দ্র। তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী তার সংসদ পদে যাওয়ায়, তার বিধায়ক পদ খারিজ হওয়ায় তালডাংরা আসনটি খালি রয়েছে। তো এই আসনে উপনির্বাচনের জোটের তরফ থেকে প্রার্থী হতে পারে নীলাঞ্জন দাশগুপ্ত। পরবর্তী লোকসভা কেন্দ্রের মধ্যে আমাদের পরে আলিপুরদুয়ার লোকসভা মনোজ টিগ্গা বিজেপি প্রার্থী জয়লাভ করে। তো মনোজ টিগ্গা তার সংসদ পদে যাওয়ায় তার বিধায়ক পদ খারিজ হওয়ায় আসনটিতে উপনির্বাচনের বামফ্রন্টের হয়ে অর্থাৎ আরএসপি প্রার্থী দিতে পারে মিলি ওরাওকে। পরবর্তী লোকসভা আসন রায়গঞ্জ। তো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তার বিধায়ক পদ খারিজ হওয়ায় বিধানসভা কেন্দ্রে জোটের পক্ষ থেকে প্রার্থী হতে পারে কংগ্রেস অর্থাৎ আলী ইমরান রমাজ। পরবর্তী আসন রানাঘাট। তো রানাঘাট লোকসভা আসনটিতে জয়লাভ করে জগন্নাথ সরকার এবং মুকুটমণি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তার বিধায়ক পদ খারিজ হওয়ায় এই আসনটি খালি রয়েছে, অর্থাৎ জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অলোকেশ দাস। পরবর্তী লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে আমাদের বাগদা। তো বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তিনি দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে এবং পরাজিত হয়। জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কংগ্রেস প্রার্থী অর্থাৎ প্রদীপ বিশ্বাস। পরবর্তী আসন নৈহাটি আসনটি অর্থাৎ পার্থভৌমিক তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করে। সেই ক্ষেত্রে বিধানসভা আসনটি নৈহাটি আসনটি খালি হয় এবং এই আসন থেকে জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ইন্দ্রাণী কুণ্ডু মুখার্জি। পরবর্তী আসন বসিরহাট লোকসভা কেন্দ্রে হাজী নুরুল ইসলাম তার বিধায়ক পদ খারিজ হওয়ায় সংসদে গেছেন এবং এই লোকসভা কেন্দ্রের মধ্যে অর্থাৎ হারোয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অর্থাৎ জোটের পক্ষ থেকে আক্তার রহমান বিশ্বাস। পরবর্তী আসন মেদিনীপুর লোকসভা আসনটি জয়লাভ করে জুন মালিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী, অর্থাৎ মেদিনীপুর আসনে সংসদে যাওয়ায় জুন মালিয়া আসনটি খালি রয়েছে। তো এই আসন থেকে জোটের পক্ষ থেকে প্রার্থী হতে পারে তরুণ কুমার ঘোষ, জোট প্রার্থী। আরও একটি বিধানসভা কেন্দ্র মানিকতলা বিধানসভা কেন্দ্রে পিয়াদ পান্ডের মৃত্যুর কারণে তো এই আসনটি উপনির্বাচনের ক্ষেত্রে জোটের পক্ষ থেকে প্রার্থী হতে পারে রূপা বাগিচি, জোট প্রার্থী। তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।